আজকে প্রথমত আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের আজকে শুভ 61তম জন্মদিন। আমরা শরীয়তপুরের প্রত্যেক জায়গায় দোয়া মাহফিলের মাধ্যমে তারেক রহমানের শুভ জন্মদিন আমরা উদযাপন করেছি এবং শরীয়তপুরের প্রত্যেকটা মানুষ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য এবং জিয়া পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার জন্য দোয়া আয়োজন করা হয়েছে। তো আমি আপনাদেরকে কালকে বলেছিলাম, এর আগেও বলেছি, আজকেও বলতে চাই, এইটা আমার পরিবার, এইটা অবহেলিত ছিল। আপনারা সারা জেলায় যেইভাবে মানুষ একটা আশাহত অবস্থা ছিল, আমি কালকেও বলেছি, আজকেও বলতেছি, এখন সেখান থেকে মানুষ নতুন করে বেঁচে আশার আলো দেখছে বিদায় আজকে সব জায়গায় আনন্দের জোয়ার, শুধু আনন্দ আর আনন্দ। পুরা শরীয়তপুরের প্রত্যেকটা জায়গায় আমরা যে ঘুরছি, আপনারাও যে ঘুরছেন, এই আনন্দ এই কারণে যে তাদের প্রত্যাশা ইনশাআল্লাহ আগামী দিনে অবহেলিত শরীয়তপুরকে বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একটা আধুনিক শরীয়তপুর গঠন করব। এটা মানুষের বিশ্বাস এবং আস্থা। সেটা মানুষের কাছে, বাংলাদেশের মানুষের প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশের গণতন্ত্রের ধারক এবং বাহককে, সবাই বলবো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং যেহেতু এদেশে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর সেই দল হচ্ছে বিএনপি, সুতরাং এখানে বিএনপির কাছে মানুষ গণতন্ত্রের গ্যারান্টি চান না। কারণ কি, প্রমাণিত যে বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে বিশ্বাস করে। উপস্থিত রয়েছে এবং বিশেষ করে আমাদের